হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি মেঘাচ্ছন্ন সকালের শুভেচ্ছা। শুভ সকাল। আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু আমি বলবো না, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন এক্সারসাইজ করার বিকল্প নেই। সুস্থ থাকার জন্য প্রত্যেক মানুষের প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে এক্সারসাইজ করা প্রয়োজন। সে যে পেশারই হোক না কেন, পেশার ফাঁকে ফাঁকে তাকে অবশ্যই এক্সারসাইজের জন্য 1 ঘন্টা করে প্রতিদিন সময় বের করে নেওয়া উচিত। আমরা অনেকে মনে করি আমি তো অনেক ভারী কাজ করতেছি, দৌড়াদৌড়ি করতেছি সারাদিন, তো আমার আর এক্সট্রা কোনো এক্সারসাইজের প্রয়োজন নেই। আসলে ধারণাটি ভুল। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক ফিটনেসের অবনতি হতে থাকে, তাই ফিটনেস ধরে রাখার জন্য এক্সারসাইজের গুরুত্ব অপরিসীম। তো যাই হোক, যে কোনো এক্সারসাইজ করার পূর্বে আমাদের অবশ্যই ভালোভাবে স্ট্রেচিং অথবা ওয়ার্ম আপ করে নিতে হবে, নতুবা আমরা বিভিন্ন ধরনের মাসেল পেইন বা রক টান লাগে এরকম প্রবলেমে পড়তে পারি। এই ধরনের প্রবলেম থেকে এড়িয়ে চলার জন্য আমাদের অবশ্যই ভালোভাবে মিনিমাম 5 মিনিট স্ট্রেচিং করে নিতে হবে, যাতে করে আমরা মাসেল পেইনের মতো বড় ধরনের কোনো ঝামেলায় না পড়ি। স্ট্রেচিং শেষে সাইড জাম্পের মাধ্যমে আমরা ভালোভাবে বডি গরম করে নিতে পারি, যেমনটি ভিডিওতে দেখছেন ঠিক এমনভাবে। তো যাই হোক, আমার এ পর্যায়ে ওয়ার্ম আপ করা শেষ। এখন আমি রান করার জন্য প্রস্তুতি নেব। তো সবাই সাথে থাকবেন। দৌড়ানোর সময় লক্ষণীয় বিষয়ের মধ্যে একটি হলো আপনারা মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নেবেন, কারণ মুখ বন্ধ রেখে দৌড়ালে অনেকটা এনার্জি সেভ হয়, যার কারণে আপনারা স্টেমিনা ভালো পাবেন। সম্মানিত ভিউয়ার্স, কিছু সময় দৌড়ানোর পর আমি এ পর্যায়ে
পুশ আপ, রিচ আপ এবং স্কোয়াট কীভাবে দিতে হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। তো এখন আমি পুশ আপ কীভাবে দিতে হয় তা ফ্রন্টে থেকে দেখানোর চেষ্টা করছি। পর্যায়ে সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি সঠিক পুশ আপ পজিশন। সম্মানিত বন্ধুগণ, পুশ আপ শেষে বডিটা কিছু এরকমভাবে রিল্যাক্স করে নেবেন যাতে করে মাসেলগুলো রিল্যাক্সেবল হয়। সকালবেলা ব্যায়াম করার মধ্যে আপনি ভিন্ন একটা অনুভূতি পাবেন যা দিনের অন্যান্য সময় আপনি পাবেন না। যেমন আপনারা শুনতে পাচ্ছেন সকালের স্নিগ্ধতার মাঝে কোকিলের ডাক, ঠিক এরকমই রিফ্রেশমেন্ট আবহাওয়া সকালবেলা। এই পর্যায়ে আপনারা দেখছেন রিচ আপ কীভাবে দিতে হয় সঠিক ওয়েতে। রিচ আপ পেটের জন্য খুবই উপকারী একটি ব্যায়াম যা পেটের মেয়াদ কমাতে সাহায্য করে। তো আপনারা এভাবে মিনিমাম প্রতিদিন 20টা করে রিচ আপ দিতে পারেন। রিচ আপ শেষে যদি দেখেন পেটে টান লাগতেছে বা টেনে ধরতেছে, তো এই পরিস্থিতিতে আপনারা পুরো বডি ছেড়ে দিয়ে শুয়ে পড়বেন এবং ঠিক এইভাবে হাত দিয়ে পেটে পুশ করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে স্কোয়াট দিতে হয়। তো স্কোয়াট পায়ের শক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী একটা ব্যায়াম। স্কোয়াট দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি যখন ডাউন হচ্ছেন তখন যেন আপনার হাঁটু কোনোভাবেই আপনার যে পায়ের টোর আছে এর বাহিরের যেন না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সঠিক নিয়মে ব্যায়াম করা খুবই জরুরি একটি বিষয়। সকল ব্যায়াম শেষে ঠিক শুরুর মতো শেষেও আপনাকে স্ট্রেচিং করে ব্যায়ামের অর্থাৎ এক্সারসাইজের সমাপ্ত করতে হবে। তো সমাপ্তির পূর্বে অবশ্যই আপনারা আবারও স্ট্রেচিং বা ওয়ার্ম আপ করে নেবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তো বন্ধুগণ, সবাই এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।